আজ আপনাদের নিউ আলিপুর থেকে নৈহাটি ডাইরেক্ট ট্রেনে নিয়ে যাব। আজ আমার গন্তব্যস্থল নৈহাটি। নমস্কার বন্ধু, আজ ডাইরেক্ট নৈহাটি লোকালে আজকে নিয়ে যাচ্ছি। আজকে বড়মার মন্দিরে যাব। তা চলুন সেখানে গিয়ে কথা হবে। এটা বজবজ নৈহাটি লোকাল। এতে করে আজকে আমার গন্তব্যস্থল হবে নৈহাটি। সেখানে গিয়ে আপনাদের আজকে বড়মার যে ভোগের ব্যবস্থা হয়েছে সেটা আপনাদের কাছে তুলে ধরব। চলুন। নৈহাটি বড়মা মন্দিরে খুলে গেল বসিয়ে ভোগ প্রসাদ খাওয়ানোর হলঘর। নৈহাটি বড়মার মন্দিরে পুজো দেওয়ার সময় সকাল 8টা থেকে দুপুর 1টা, বৈকাল 4টে থেকে রাত্রির 8টা। ভোগের কুপনের কোনো মূল্য নাই। প্রসাদের কুপনের মূল্য সংখ্যা 300। সোম, বুধ, শুক্র প্রসাদ খাওয়ার ব্যবস্থা। নৈহাটি লোকালে আজ নিউ আলিপুর থেকে এলাম। 5 নম্বরে দিয়েছে। এবারে আমি আপনাদের 1 নম্বর থেকে নিয়ে যাব বড় মায়ের মন্দিরে। চলুন। আজ আমার গন্তব্যস্থল নৈহাটি জাগ্রত বড় মায়ের মন্দির নিয়ে যাব। চলুন সেখানে গিয়ে কথা হবে। 5 নম্বর দিয়েছিল ওভারব্রিজ দিয়ে 1 নম্বরে এসে আজ আপনাদের নিয়ে যাব বড় মার মন্দিরে। এইখান থেকে বেরিয়ে 1 নম্বরে আসতে হবে, আর এই দিক দিয়ে বেরিয়ে আপনাদের নিয়ে যাব বড় মার মন্দির। এই হলো বড় রাস্তা, সোজা চলে যেতে হবে। পারলে আপনার রিক্সা করেও যেতে পারেন, অটো করেও যেতে পারেন, হেঁটে গেলে 2 মিনিট পড়বে। এই হচ্ছে। আর এইখানে মন্ডা মিঠাই, এখানে আপনারা নাস্তা করে নিতে পারেন। নৈহাটি বড়মার মন্দিরে প্রসাদের ব্যবস্থা চালু হয়েছে। কুপন দেওয়া হয় সকাল 10টা থেকে। কুপন সীমিত, সপ্তাহে 3 দিন। এই প্রসাদ গ্রহণের ব্যবস্থা দুপুর 1:30টার পর, এবং সপ্তাহে 3 দিন 3 প্রকারের প্রসাদের ব্যবস্থা থাকে। সোম, বুধ, শুক্র, সোমবার অন্ন, বুধবার আর শুক্রবার হচ্ছে ফ্রাইড রাইস। এ হলো প্রসাদের কুপন, সেটাও তুলে ধরলাম। ধর্ম হোক যার যার, বড়মা সবার। মন্দিরটি বড়মা নামে পরিচিত। দেবী কালীর মূর্তির জন্য বিখ্যাত। এই মন্দিরের ইতিহাস 1923 সালে থেকে শুরু হয়। জনশ্রুতি আছে ভবেশ চক্রবর্তী নামে এক যুবক নবদ্বীপ দেবী কালীর মূর্তি দেখে অনুপ্রীত হন এবং নৈহাটি ফিরে এসে দেবী কালীর একটি বিশাল মূর্তি তৈরি করেন। এই মূর্তিটি বড়মা নামে পরিচিত হয়। এইভাবে ভক্তদের কাছে জাগ্রত দেবী হিসাবে পূজিত হয়। প্রতি বছর কালী পুজোর সময় এই মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এবং ভক্তরা তাদের মানত ও পুজো অর্ঘ্য নিবেদন করে। নৈহাটি শহরটি এমনিতে কালী পুজোর জন্য বিখ্যাত। এখানে দুর্গা পুজো, ছট পুজো, অন্য উৎসব খুবই ধুমধাম করে পালিত হয়। পুজোর মরশুমে নৈহাটি উৎসব মেলা বসে। এখানে বই মেলা, শিশু মেলা, সংস্কৃত অনুষ্ঠান হয়। এই মন্দিরে বৈষ্ণব ধর্মের বিশ্বাস অনুসারী মা কালীকে তার ভয়ঙ্কর রূপে অন্ধকার আচ্ছন্নে রক্ষাকালী বা শ্মশানকালী হিসাবে পুজো করা হয়, যা ধ্বংস ও পুনর্নবীকরণের প্রতীক।
দেবী ভাগবত পুরাণ, কালিকা পুরাণ ও শক্তিপীঠ স্তম্ভ অনুসারে এটি ভারতের 52টি শক্তিপীঠের মধ্যে একটি। প্রতি বছর ভারতের বিভিন্ন স্থান থেকে লক্ষ লক্ষ ভক্ত ও তীর্থযাত্রী এখানে আসেন। প্রতি বছর মা কালীর একটি 22 ফুট লম্বা মূর্তি তৈরি করা হয়, যার ভিত্তি স্থাপন করা হয় লক্ষ্মী পুজোর দিন। খুঁটি পুজোর মাধ্যমে 15 দিন ধরে নির্মিত। প্রতিটি বছর 12 কিলো সোনা, 200 কিলোগ্রাম রূপোর অলঙ্কার দিয়ে প্রতিমা সাজানো হয়। এতে সোনার চুড়ি, মুকুট, নেকলেস, চোখের সাজসজ্জা হিসাবে নূপুর এবং চাঁদমালা অন্তর্ভুক্ত রয়েছে। মন্দির প্রতিষ্ঠার পর 100 বছর ধরে সমাজের সকল স্তরের মানুষের দেয়া ছোট ছোট গয়না বিন্দু দিয়ে অলঙ্কারগুলো তৈরি করা হয়েছে। ছোট্ট ব্লগটি দেখার পর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও মতামত দিয়ে পাশে থাকবেন এবং সকলকে জানাই ভালোবাসা এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বলবো জয় মা বড় মা, জয় মা বড় মা, বড় মা দর্শন করুন।